দেখেন গ্লেশিয়ারের উপরে মেঘের একটা ছায়া পড়ছে। ওরে বাবা রে বাবা, ওই উপরের গ্লেশিয়ারের পানি গলে 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 ধীরে 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 নিচে নামতেছে। দেখে নেন, স্পন্সর্ড বাই পাহাড়, স্পন্সর্ড বাই আল্লাহ। দেখে নেন। কতদিনের স্বপ্ন ছিল যে এরকম একটা জায়গায় বসে সিনারি দেখবো, প্রকৃতি দেখবো আর খাবো। ওরে পোষ, এক ঠাক তুলে পোষ। भाई लोग, हम जाता है आरू वैली के पास। हमारा लेफ्ट साइड में देखो कितना सुंदर नदी है, उधर पे देखो कितना सुंदर पहाड़ है। देखो और देखो, देखो और देखो। পাইন গাছের মাঝখান দিয়ে আমরা যখন বাইকটা চালাইলাম তখন অসাধারণ লাগলো। আচ্ছা, এই রোড দিয়ে আমাদের যেতে হবে। এখান থেকে 12 কিলোমিটার হচ্ছে আরো ভ্যালি। আমাদের এই পাহাড়ের মধ্যে হান্দাইতে হবে নাকি? এই রে ভাই, কোন দা এনে রেডিয়েশন আছে নাকি? হাট যা মেরে সামনে সে গল্ফ গল্ফ লিন্ডার মিনি জো। ওকে, নো প্রবলেম। উফ, দেখেন ওই গ্লেশিয়ারের উপরে মেঘের একটা ছায়া পড়ছে, কেমন সাদা সাদা। দেখো, এই যে বল লাগো না রাস্তার মধ্যে। কে রে ভাই? ল্যাভেন্ডার পার্ক কোন দিক দিয়া? এটা কি ল্যাভেন্ডার পার্ক? এই পার্কে আমরা যাব কি না? এই পার্কে যাই কি করুম? পার্ক হইলে পলাহেন মেছের লেগে, আমরা কি পলাহেন? অসাধারণ সুন্দর। এই জন্যই তো যারা বলছে যে কাশ্মীর আসলে পৃথিবীর স্বর্গ। কিরে ভাই, গোরাও বেড়া দিছে, আপনিও বেড়া দিছেন। কাশ্মীরের লোকজন যে এই ধরনের একটা জামা পরে দেখতে অসাধারণ লাগে। আবার নদীটা আমাদের বাম পাশে চলে আসছে। এত পানি যায় কই? হায় হায়। আর এই পানি যে পরিমাণ ঠান্ডা রে ভাই, অসাধারণ ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। আর পেহেলগামের এই আশপাশে যতগুলো রাস্তা আছে, আপনি যেদিক দিয়ে ঢুকবেন চিন্তা করেন না আপনি এরকম কটেজ পাবেন। অসাধারণ অসাধারণ কটেজ পাবেন। জাস্ট একটু বার্গেনিং করে, কথাবার্তা বলে আপনারা দামাদামি করে নিয়ে নেবেন, বাস। ওকে, আশেপাশে ডাইনাবামের ভিউটা কিন্তু অসাধারণ। এখন এই যে পাইন গাছের মাঝখান দিয়ে হান্দামো, অসাধারণ অসাধারণ। পাইন গাছের মাঝখান দিয়ে ঢুকবো। ঘোড়ায় চড়ার অভিজ্ঞতাটা তো অসাধারণ ছিল। রাস্তাঘাটে আর কিছু আপনারা পান বা না পান, ঘোড়ার না তা ঠিক মতোই পাবেন। পানির যে স্রোত আর যে পাওয়ার, এই জন্য কাশ্মীরে আসলে ইলেকট্রিসিটির অভাব হয় না, কারণ এই পানি দিয়েই তারা বিদ্যুৎ উৎপন্ন করে। নন স্টপ বিদ্যুৎ উৎপন্ন হতে থাকে, নন স্টপ সাপ্লাই হতে থাকে। কাশ্মীরে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি খুবই কম যায়, খুবই কম। ওরে বাবা রে বাবা। আরো বেলে যাওয়ার পথে এরকম অফরোডিং পড়বে। এই অফরোডিং এর ব্যাপারটাতে আপনাদের অনেক কনসার্ন থাকতে হবে। আমরা নিচ থেকে কিন্তু অনেকটা উপরে উঠে আসছি, অনেকটা উপরে। আবার নিচে নামছি। পেহেলগাম মেইন এলাকা থেকে আরো ভ্যালির দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার পুরোটাই এরকম আপহিল, ডাউনহিল, অফ রোড। আমরা আমাদের বাইকগুলোর অ্যাডভান্টেজ এখন আসলে পাচ্ছি। আর এইসব রাস্তায় কিন্তু এই যে ট্যাক্সি ক্যাবগুলো ওই আমাকে চাঁদের গাড়ির মতো আর কি, বুঝছেন না? আমাকে সাজেক মাজেক যেরকম চাঁদের গাড়ি চড়ে বান্দরবন, ওই রকম চাঁদের গাড়ির মতো মারাত্মক রকম স্পিডে আসে। ভিউটা কি অসাধারণ।
দেখেন গাইস, ওই উপরের গ্লেশিয়ারের পানি গলে 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 ধীরে 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 নিচে নামতেছে, যেটি আসলে এই নদীতে নেমে যাচ্ছে। আর ওইখানেও কিন্তু বরফ জমে গেছে, ওই যে ওই জায়গাটাতে বরফ জমে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আর একটা ওয়াটারফল। ওয়েলকাম টু আরু ভ্যালি গাইস। কিছু মনে হয় বলার নাই, আপনারা দেখে যান শুধু। বেতাব ভ্যালির চেয়ে আরু ভ্যালিটা আরো সুন্দর। নেক্সট টাইম কখনো আসলে এদিকেই থাকবো, যেহেতু আসলে প্রথমবার আসছি, অনেক কিছুই চিনি না, জানি না। তার মধ্যে হয়ে গেছিল বৃষ্টি, তার মধ্যে হয়ে গেছিল রাত। তবে আপনারা যারা এদিকে আসবেন, আপনারা যদি সাইট সিইং ভিউটা অসাধারণ সুইজারল্যান্ডের মতো চান, দেখেন, জাস্ট দেখে নেন, দেখে নেন। স্পন্সর্ড বাই পাহাড়, স্পন্সর্ড বাই আল্লাহ, দেখে নেন। দেখেন দেখেন দেখে নেন। আপনাদের সুবিধার্থে বলছি, আপনারা যদি এই টাইপের নিরিবিলি, নিশ্চুপ এবং এত সুন্দর ভিউ দেখে সারাদিন কাটাই দিতে চান, তাহলে এই আরু ভ্যালিতে এসে আপনারা থাকতে পারেন। আই থিঙ্ক এখানে ভাড়াটাও কম এবং সৌন্দর্যের পরিমাণটা, ওই যে আমরা যে পেহেলগাম আছি এবং বেতাব ভ্যালি যে ঘুরে আসলাম, এই সব কিছুর চেয়ে আরু ভ্যালির সৌন্দর্যটা অনেক বেশি। এটা হচ্ছে আরু ভ্যালির মেইন এন্ট্রি পথ। এখানেও ঘোরা পাবেন। আমরা আজকে এখন আর ঘোরা নেব না, আমরা একটু হেঁটে ওই কাছাকাছি একটু গিয়ে ঘুরে আসব। তবে আমার কাছে বেতাব ভ্যালির চেয়ে আরু ভ্যালিটা অনেক বেশি ভালো লাগতেছে। এখানে ফ্রুটস আছে, এই যে রাস্তার পাশে মানে স্মৃতি ধরে রাখার জন্য আপনি অনেক কিছু নিতে পারেন। এই যে কাপড় চোপড়, শীতের কাপড় চোপড় যদি লাগে, ভাই কিছু খামো, আগে খেতে লাগছে, গাড়িটা রাখো, গাড়িটা এক জায়গায় রাখো, সামনে রাখবা, সামনে রেখে আবার এদিকে আইতে হবো খাইতে। এই মুহূর্তে আমরা আছি আরু ভ্যালিতে। আরু ভ্যালিতে এসে আমাদের খিদা লেগে গেছে, অলমোস্ট 3টা বেজে গেছে। এই হইলো আমাদের সামনের ভিউ। আমরা এখানে বসে বসে খাচ্ছি। এটার নাম কি? এটার নাম হলো ভেজ পাকোড়া। ভেজ পাকোড়া। এটা আমাদেরকে দিল 1 প্লেট, এটা এখন খাচ্ছি। আলু পাকোড়া। এখানে এরকম দোকান আছে, বেশ কিছু দোকান আছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের খাবার পাবেন। আলু পরোটা, ব্রেড পাকোড়া, ব্রেড পরোটা, এই ধরনের রাইস, সামোচা, এই ধরনের খাবার কি কি পাওয়া যায় ভাইয়া? রাইস, সামোচা, পাকোড়া, ব্রেড অমলেট, ব্রেড অমলেট। ভাইয়া হিন্দিতে বলেন না ভাইয়া? প্লেন রাইস, চাউমিন। হিন্দিতে বলেন। এটা টেস্ট কিন্তু ভালো, বেশ ভালো। আর দেখেন, এই হলো ভিউ। আমরা ওই দূরে বাইকটা রেখে আসছি পার্কিং করে। এমন একটা জায়গায় বসে খাবো, কতদিনের স্বপ্ন ছিল যে এরকম একটা জায়গায় বসে সিনারি দেখবো, প্রকৃতি দেখবো আর খাবো। এখন সেটাই করছি, এটা খেয়ে নিচ্ছি, তারপর আবার কথা বলছি। আরু ভ্যালিতে এরকম রাস্তার পাশে অনেক ফল ফ্রুটসের দোকান পাবেন, ড্রাই ফ্রুট। এই দেখেন এখানে অনেক 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 অনেক। দেখি ভিতরে একটু, সব কিছু নিয়েছি 200 রুপির মধ্যে। এগুলো টোটালটাই হলো ড্রাই। অসাধারণ, ज़्यादा टेस्ट, एनर्जेटिक, জোস। আরু ভ্যালিতে হাঁটতেছি, ড্রাই ফ্রুট খাচ্ছি। এটা কি? এটার নাম কি? পিচ। পিচ দেন অবস্থা। হোয়াট ইজ কালার? এটা কটা নিছো? সবই 4 টাকা নিতে। ওয়েট বাইরে যেত 250 গ্রাম। অনেক মিষ্টি, অনেক মিষ্টি। পরোটা 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 বেশি মিষ্টি, হ্যাঁ বেশি মিষ্টি। अस्थिर। और मुझे दे दो। এমন হয় আম আম, আনারস আছে।
क्या टेस्ट है रे भाई এখানকার ফল ফ্রুট সবই কিন্তু আসলে পিওর ফরমালিন মুক্ত খাচ্ছি বেশ আরাম পাচ্ছি আমরা এখন একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব কত সুন্দর জায়গা রে ভাই কত সুন্দর রে ভাই আমি এই গাছের মধ্যে গড়াইনি দিব ওরে পোষ এক ঠ্যাং তুলে পোষ যাই হোক ও ফরেনার চলে আসছে ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ ওরে ভিউ ওরে ভিউ এই দেখেন নালা ওই পাহাড়ে গ্লেশিয়ারের পানিগুলা গলে 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 এদিক দিয়ে ধীরে ধীরে নেমে এসে সামনে যে আপনাদেরকে নদী দেখিয়েছিলাম সেই নদীতে নেমে গেছে ও মাই গড আমি কি করব আমি নিজেই বুঝতেছি না কই যামু কি করবো মানে পাগল হয়ে গেছি শুধু কথা এখন যাচ্ছি আমরা পেহেলগাম ঠান্ডা পড়ে আসতেছে বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে সো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে অনেক এনজয় করলাম আমরা সর্বশেষে একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যারা ঘুরে বেড়াবেন বেতা ভ্যালির চেয়ে বাইসারান ভ্যালিটা অনেক বেশি সুন্দর এবং এইখানে আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে মজা পাবেন শেষবারের মতো আবার আপনাদেরকে পিছনের ভিউটা দেখাচ্ছি দেখেন আল্লাহু আকবার বিউটিফুল ভ্যালি ওকে আমরা এখন পেহেলগামের উদ্দেশ্যে রওনা হয়েছি টাটা জানাচ্ছি আরো ভ্যালিকে আবার যদি কোনোদিন বেঁচে থাকি আবার যদি কোনোদিন ভাগ্যে থাকে ইনশাআল্লাহ আরো ভ্যালিতে এসে এখানে থাকবো আমার অসাধারণ লাগছে এই জায়গাটা কি পরিমাণ সময় যে স্পেন্ড করলাম এই জায়গাটাতে মানে বলার বাইরে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যেতে যেতেই ঠান্ডা বাড়তেছে এখন কিন্তু বেশ ভালো রকম ঠান্ডা লাগতেছে শরীরে হ্যালো এভরিওয়ান কেমন লাগছে ভাই আমাকে এটা হচ্ছে কাশ্মীরের একটা ট্র্যাডিশনাল টুপি অসম্ভব রকম গরম মাথা নষ্ট এখানে আসলে যেটা হয়েছে মানে এই টুপি মুপি এগুলো নিয়ে আসছিলাম না কিন্তু ঠান্ডার ঠেলায় এগুলো নেওয়া লাগছে এখন আছি একটা শপে রাত হয়ে গেছে এই আমাদের আবেগ কিনবে ফেরাউন নাকি ফেরান ফেরান দেখেন তো তারা কেমন লাগছে ওয়াও দেখে 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 একটু ছোট মেলেকে আমাকে ভাষা পাইছে হিন্দি অস্থির হিন্দি যাই হোক ফেরান তার পছন্দ হয়েছে ফেরান কিনবে আর আমরা থার্মাল বেশ কিছু জিনিসপত্র কিনলাম দেখাচ্ছি দাঁড়ান এই যে থার্মাল গ্লোভস এগুলো হাতে দিলে নগদ খারার উপরে কাম শুরু একবারে দাম কম হ্যাঁ এগুলো 100 রুপি নিছে মাথায় যেটা দেখছেন এটা 300 রুপি নিয়েছে গলায় যেটা দেখছেন এটা 80 রুপি নিয়েছে অল্পের উপরে সবকিছু ওকে এই জিনিসগুলো যদি হাতে মাথায় এবং গলায় থাকে বাস আপনার মাথা গলা হাত সেফ আপনারা মানাইছে কিন্তু ভাই আপনারা সেই মানাইছে সেই অস্থির রাইডিং বুটের সাথে ফেরান
তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। এখন রাতের বেলা এই যে এটা হলো পেহেলগামের মেইন শহর। এইখানে আমরা এসেছি হচ্ছে এই কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করে আজকে রাতে একটা ঘুম দিব, ঘুম দিয়ে কালকে সকালে রওনা হব সোনমার্গের উদ্দেশ্যে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সেই সাথে আমার ইউটিউব চ্যানেল NS স্টুডিও ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।